الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের রমজানুল মোবারকের শেষ ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন পীরগঞ্জ উপজেলা আমির, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, উপস্থিত সাবেক আমির, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, এখানে উপস্থিত সম্মানিত নায়েবে আমির, উপস্থিত উপজেলা সেক্রেটারি, 13 নম্বর চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মজলিসের শোরা কর্ম পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, সংগ্রামী কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে আরো একবার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে কোরআন নাজিলের মাসে শেষ ইফতারে আমরা একত্রিত হতে পেরেছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, এই রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, এই রমজান হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী একটা সমাজ বিনির্মাণের মাস। সেই রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকের পর আগামী কালকে শেষ রোজা, আর এভাবে হয়তো আমাদের পীরগঞ্জের সংগঠনের উদ্যোগের সম্মেলন, ইফতার সম্মেলনের সুযোগ আর নেই। আর আজকে যদি চাঁদ ওঠে তাহলে তো আর কালকে রোজারই সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে মাসে আমরা কোরআন পেয়েছি সেই কোরআন আজকে সংসদে না থাকার কারণে সমাজের মধ্যে অন্যায় আমরা দূর করতে পারছি না। কথা বলেন তো ঠিক নয় কি? তাহলে এই কোরআন সংসদে যাক, এটা কি আপনারা চান? সংসদ থেকে বাজেট বরাদ্দ হবে, এটা আসবে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যাবে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে, ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে যাবে মেম্বারদের কাছে, মেম্বারদের মাধ্যমে যাবে সাধারণ জনগণের কাছে। কিন্তু উপর থেকে নিয়ে আসার পর যদি বন্টন করা হয় আর মাঝখানের লোকগুলো যদি সৎ মানুষ না হয়, তাহলে কি জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে? তাহলে মাঝখানের লোকগুলোকে সৎ মানুষ নির্বাচিত করার দরকার আছে না নাই? এখন যাকে দেওয়া হলো আরেকজন যদি বলেন না অমুককে নয় তমুককে দিলে ভালো হতো, তমুককে না হয় অমুক হলে ভালো হতো। আসল কথা হলো, যখন আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, তখন যাকে দেওয়া হচ্ছে তাকে মেনে যদি না নেন, তাহলে আপনাদের মাথার উপরে ওয়াসকাবদিল কওমান গায়রাকুম, আপনাদের ঘাড়ের উপরে অন্য মতাদর্শের লোকেরা চেপে বসবে। এই জন্য ভেদাভেদ ভুলে সংগঠন যাকে দিয়েছে, হ্যাঁ আপনি পরামর্শ দিতে পারেন, আপনি পরামর্শ দিবেন, আপনি সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আপনার সহযোগিতা পরামর্শেই লোকটা আগামী দিনে ভালো কাজ করবে। আমি যে আছি, আমার কি গুনাহ নেই? আছে। আপনারা এগুলো সমালোচনা না করে একজোট হয়েছেন, আপনারা বিজয়ী হয়েছেন। অনুরূপ ভাবে তৃণমূল পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে পদে ঘোষণা হয়েছে, আপনারা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমরা তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরে বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সংসদ অধিবেশনের কারণে, ঢাকায় থাকার কারণে
আমি অনেকগুলো ইফতার সম্মেলনে যেতে পারি নাই। আজকে আমার যে প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম ওইখানে আর আমি কোনোদিন বেতন তুলতে পারবো না, ও চাকরি ওই পর্যন্তই ক্লোজ আপাতত। তো আমার ছাত্ররা ওখানে আমাকে নিয়ে শেষ একটা ইফতারের আয়োজন করেছেন। তো আমি যেহেতু মাঝখানের সময়গুলোতে সংসদ সহ অন্য কারণে ইফতার সম্মেলন গুলোতে যেতে পারিনি, আমার শেষে বক্তব্য দেওয়ার কথা। আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুন বলে আমি নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমাকে একটু দয়া করে ইজাজত দিলে আমি একটু ওখানে অ্যাটেন্ড করে চলে আসার চেষ্টা করতেছি। আমি কি সে অনুমতি পাবো? ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, একযোগে কাজ করবেন, ইনশাআল্লাহ আমাদেরই বিজয় হবে, যে যাই বলুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।